রাজধানীতে ঝুম বৃষ্টির কারণে সদরঘাট টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না। সকালে বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত জানায় বিএডব্লিউটিএ। এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষ ভিড় করে। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন সকাল থেকে? সদরঘাটে সকাল থেকে মোটামুটি ভিড় শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়। ঝুম বৃষ্টি হওয়ার কারণে মূলত আমরা দেখছি যে এক পর্যায়ে যাত্রীদের চিন্তার ভাঁজ যেন কপালে পড়ে গেছে, কারণ লঞ্চ ছাড়বে কিনা সেটি নিয়ে সন্দেহ ছিল। এবং তারপরেই কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে লঞ্চ আপাতত চলাচল স্থগিত করা হয়েছে। তারপরে কিন্তু যাত্রীরা অনেকটাই চিন্তিত, কারণ আপনি জেনে থাকবেন যে দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াত হচ্ছে লঞ্চ। আর এই লঞ্চ হচ্ছে বৈরী আবহাওয়া যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই লঞ্চ ছাড়া হয় না, এবং বিকল্প কোনো ব্যবস্থাও নাই যে স্বাভাবিক আবহাওয়া না হলে এই লঞ্চগুলো কিন্তু ছাড়া হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোলা দ্বীপটি হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ, এবং ভোলা, মনপুরা শহর, রাঙাবালি, চরমন্তাজ এইসব দ্বীপগুলোতে মূলত একেবারেই লঞ্চের ছাড়া বিকল্প কোনো যাওয়ার জায়গা নেই। যেটি গাড়ি থাকলে সড়ক পথে যাওয়া যায় সেটি কিন্তু যাওয়া যায়, কিন্তু লঞ্চ ছাড়া উপায় নেই। অর্থাৎ কিছুক্ষণ আগে সেই বৈরী আবহাওয়া কেটে গেছে, এবং লঞ্চ বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে লঞ্চ এখন স্বাভাবিকভাবে যাবে। তারপরেই দেখছি যে যাত্রীদের একটা উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং প্রিয় মানুষের সাথে ঈদ কাটাতে পারবে সেটি আমরা দেখছি যে তারা অনেক খুশি, এবং তারা বলছে হইচই করে একেবারে চিল্লাপাল্লা করেই কিন্তু আমরা দেখছি যে আনন্দ উল্লাসের সাথে লঞ্চে তড়িঘড়ি করে উঠছে। এবং আমরা দেখছি এখন আবার ভিড় করছে লঞ্চ। রাত 10টা পর্যন্ত লঞ্চ যাবে, এবং এই লঞ্চগুলো যায় বিভিন্ন রুটে। দক্ষিণাঞ্চলের 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লঞ্চগুলো চলাচলের পরে যায়। ধন্যবাদ ইলিয়াস, আপনি থাকুন। পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আকন।